মৌলভীবাজারের ঝুরি ও কন্টিনালা দুই নদীর পানি এখন ঘন বসতি এলাকায়। এই দুই নদীর পানি বিস্তার এখন ৭৩ কিলোমিটার এলাকা জুড়ে। এরই মধ্যে বিলীন হয়েছে শত শত বাড়ি ঘর সহ নানা স্থাপনা। এতে গৃহহীন হয়ে পড়েছে অনেক পরিবার, আর ঝুঁকিতে রয়েছে আরও কয়েকশো পরিবার। শেখ সিরাজুল ইসলাম সিরাজের পাঠানো তথ্য, চিত্র ডেস্ক রিপোর্ট। চায়ের রাজধানী মৌলভীবাজারের বেলাগাঁও, সোনাপুর সহ ১৫ থেকে ২০টি গ্রামের মানুষের যাতায়াতে এই সড়কটি একমাত্র ভরসা। আর এই সড়কটি এখন নদী ভাঙ্গনে বিলীনের আতঙ্ক স্থানীয়দের। এরই মধ্যে নদীর ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত হয়েছে বসতভিটা, দোকানপাট সহ শিক্ষা প্রতিষ্ঠান। এমন অবস্থা বছরের পর বছর হতে চললেও স্থায়ী কোনো বাঁধ নির্মাণ হয়নি। ফলে নদীর দুই তীরের ১৬৬টি পরিবারের বাড়িঘর গিলে খেয়েছে রাক্ষসী কন্টিনালা নদী। চলতি বছর হঠাৎ বন্যায়ও নতুন নতুন স্থান বিলীন হবার উপক্রম হয়েছে। সরকারের কোনো ব্যবস্থা নিতেছে না। প্রত্যেকটা বছর এখানে ঘর বাড়ি ভাঙে। আমার ঘর দুয়ার ভাঙ্গা লইয়া গেছে, বহুত জায়গা ছিল। ২০১২ সালে জুড়ি নদীর পাশ ঘেঁষা কন্টিনালা হতে রাবার ড্রাম পর্যন্ত দীর্ঘ রাস্তার একটি অংশ পাকাকরণ করা হয়। সম্প্রতি বেলাগাঁও ও গড়েরগাঁও গ্রামের অংশে রাস্তায় ভাঙ্গন দেখা দিয়েছে। আমরা তো আতঙ্কের মধ্যে আছি। বাচ্চা কাচ্চা লইয়া রাস্তার মধ্যে যাওয়ারও রাস্তা যায় না। এই নদী পাড়ের মানুষগুলাকে রক্ষার লাগে সরকার কোনো এখনো ব্যবস্থা নিচ্ছে না। আমরা দাবি জানাই এই মানুষগুলা যে ভাঙ্গন এলাকা থেকে যা ভাঙ্গি গেছে বা আর যেন না ভাঙ্গে। পানি উন্নয়ন বোর্ড বলছে, জুড়ি ও কন্টিনালা দুটি নদী ৭৩ কিলোমিটার বাঁধবিহীন। এছাড়াও ভারতের আবহাওয়ার প্রভাব পড়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন স্থানীয়রা। পাহাড়ি ঢল যখন আসে অতি বর্ষা বা অতিবৃষ্টির কারণে, তখন এই নদীর যে ধারণ ক্ষমতা, সেই ধারণ ক্ষমতার অতিরিক্ত পানি যখন আসে, সেই পানি দুপাশ উপসে লোকালয়ে প্রবেশ করে। কেননা এই জুড়ি নদীর দুপাশে কোনো বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নেই। শত শত পরিবারের মাথা গোঁজার ঠাঁইটুকু রক্ষায় কালক্ষেপণ না করে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।